আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে এফডিআর ট্রেজারি বন্ড বিল সুদ ভিত্তিক বিনিয়োগ, সুদ নয়, সম্পদ ভিত্তিক লাভ অর্জন করতে চাইলে বাংলাদেশ সরকারি বিনিয়োগ সুকুক আপনার জন্য উপযুক্ত। ইতিমধ্যে 2000 কোটি টাকার নতুন সুকুক কিন্তু বাজারে ছাড়া হয়েছে। আর এই সুকুকটা ক্রয় করার জন্য অবশ্যই কিন্তু বাংলাদেশ ব্যাংকের নিলামে অংশগ্রহণ করতে হয়। আপনি যদি একজন ইন্ডিভিজুয়াল বাংলাদেশি সাধারণ ব্যক্তি হয়ে থাকেন, এই সুকুকটা কিন্তু ক্রয় করতে গেলে অবশ্যই যেই সকল ব্যাংক ইসলামিক কার্যক্রম পরিচালনা করছে, যেই সকল ব্যাংকের ইসলামিক উইন্ডো রয়েছে, যেই সকল আর্থিক বা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান রয়েছে যাদের ইসলামিক কার্যক্রম পরিচালিত হচ্ছে বা বিভিন্ন ইসলামিক ব্যাংকগুলোর মাধ্যমেই কিন্তু আপনাকে ক্রয় করতে হবে। সুকুকের বিপরীতে মুনাফা কীরকম পাবেন, গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই ভিডিওতে তুলে ধরবো। তাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিবেন মাস্ট বন্ধুরা। সুকুকটা সাধারণত ফেস ভ্যালুর উপর ভিত্তি করেই কিন্তু বিক্রয় করা হয়ে থাকবে। আর এখানে 10,000 বা গুণিতক পরিমাণ বিনিয়োগ করা যাবে। 10,000 বা গুণিতক বলতে মোরাল অফ দ্য স্টোরি অনেকটা এরকম 20,000, 30,000, 1 লক্ষ, 1,10,000, 1,60,000 বা 2.5 লক্ষ, এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। আপনি যদি মনে করেন 7,000 টাকা সুকুক ক্রয় করবেন, সেটা পারবেন না, বা 1,02,000 টাকা সুকুক ক্রয় করবেন, সেটা পারবেন না, 1,41,000 টাকা সুকুক ক্রয় করবেন, এগুলো সম্ভব না। এই সুকুকের বিপরীতে আপনাকে সাধারণত সন্ন্যাসিক ভিত্তিতে মুনাফাটা দেওয়া হবে। আর এই যে মুনাফার অর্থ থাকবে, এটা কিন্তু সরাসরি বাংলাদেশ ব্যাংক আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি নির্দিষ্ট সময় পর পর কিন্তু দিয়ে থাকবে। আপনাকে কোনো ব্যাংকের কাছে গিয়ে দোরগোড়ায় ঘুরতে হবে না যে আপনার সুকুকের মুনাফা নেওয়ার জন্য। এর বিপরীতে মুনাফার হার বর্তমান সময়ে সম্ভাব্য যেটা ধরে দেওয়া হয়েছে সেটা 10.50%। তো যারা সুদমুক্ত থাকতে চান, হালাল উপায়ে ইনভেস্ট করতে চান, তাদের জন্য 10.50% সম্ভাব্য মুনাফা খুব যে খারাপ বিষয়টা কিন্তু এইরকম আমি বলবো না। আপনারা যদি এটার সঙ্গে একমত হন, সেটা আপনার কাছে যদি ভালো লাগে থাকে, একদম ভালো এভারেজ পরিমাণের মুনাফা, ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাতে পারেন। আর যদি মন্দ মনে হয়ে থাকে সেটাও লিখে জানাতে পারেন। সুকুকটা ক্রয় করতে গেলে অবশ্যই আপনাকে 18 মে 2025 থেকে 19 মে 2025-এর মধ্যে আপনাকে কিন্তু ক্রয় করতে হবে। এবং সেই ক্ষেত্রে 18 মে 2025-এর আগে আপনি যেই ব্যাংকের গ্রাহক, যেই ব্যাংকগুলো ইসলামিক কার্যক্রম পরিচালনা করছে, লাইক ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক বা আইসিবি ইসলামিক ব্যাংক, এই সকল ব্যাংকে গিয়ে আপনাকে বলতে হবে যে আপনি সুকুক বন্ডটা ক্রয় করতে চান। তো সেই ক্ষেত্রে সেই সকল ব্যাংকের যে ম্যানেজার রয়েছে, ম্যানেজারের রুমে গিয়ে এই বিষয়টা বলবেন এবং বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলারটা রয়েছে সেই সার্কুলারটা ম্যানেজারকে দেখাবেন। কেননা অনেক সময় অনেকে হয়তো বা এই বিষয়টা জানবে না, আপনাকে হয়তো বা অনেকেই বলতে পারে বিষয়টা ভুয়া, আপনি কোথায় দেখেছেন, আপনি হয়তো বা তখন কিছু বলতে পারবেন না। আর এই সুকুকের বিপরীতে আপনার যে মেয়াদটা হবে এটা কিন্তু সাধারণত 7 বছরের জন্য ইজারা পদ্ধতিতে মেয়াদ হবে। অর্থাৎ 20 মে 2025 যেহেতু এই সুকুকের মেয়াদটা শুরু হবে, সেই দিন সাধারণত অকশন রেটের উপর ভিত্তি করে সুকুকটা হস্তান্তর করা হবে গ্রাহকের কাছে। তো সেক্ষেত্রে 7 বছর মেয়াদ হলে 2032 সালের 20 মে পর্যন্ত কিন্তু আপনার এই সুকুকের মেয়াদটা নির্ধারিত হয়ে থাকবে। তো এর আগে যদি সুকুকটা আপনি ভাঙাতে চান, ভাঙাতে পারবেন না। তবে বিভিন্ন যেই সকল এক্সচেঞ্জ হাউস রয়েছে বা লাইক অ্যাজ বলা যেতে পারে পুঁজিবাজার, এখানে গিয়ে আপনি অন্য কারো কাছে বিক্রি করতে পারবেন বা হস্তান্তর করতে পারবেন। মোট কথা এমনটাই কিন্তু সাধারণত হয়ে থাকবে। তো সেক্ষেত্রে দেখা যেতে পারে আপনি যখন সুকুকটা বিক্রি করবেন, আপনি যদি নিজে তেমন একটা না জানেন, না বোঝেন, তো সেক্ষেত্রে বাংলালঙ্কা সিকিউরিটিজ বা বিভিন্ন আর্থিক যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের কাছে আপনি যাবেন, সেক্ষেত্রে তারা আপনাকে হেল্প করে থাকবে। সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন বন্ধুরা।